দুটি কিডনি ফেলিওর, তা সত্ত্বেও 18 বছর ধরে বেঁচে আছেন তিনি। যে দুরারোগ্য রোগ নির্ণয়ের পর ডাক্তাররা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি বেশি দিন বাঁচবেন না, এমনকি যদি তিনি বেঁচেও থাকেন তবুও বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হবে। কিন্তু তিনি কোনো কিডনি প্রতিস্থাপন না করেও আজও সুস্থভাবে বেঁচে আছেন। কি ভাবছেন, এও কি সম্ভব? তবে আপনাদের বলি, হ্যাঁ, তা সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব যিনি করেছেন তিনি আর কেউ নন, বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজ। তিনি বিশ্বাস করেন স্বয়ং শ্রী রাধার আশীর্বাদ তার সাথে রয়েছে। একজন সাধারণ শিশু হিসেবে জন্মগ্রহণকারী প্রেমানন্দজির জীবন নাটকীয় মোড় নেয় মাত্র 30 বছর বয়সে। তার সম্পূর্ণ কিডনি বিকল হয়ে যাওয়ার ঘটনা ধরা পড়ে। ডাক্তাররা তার বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন, কারণ তার কোনো কিডনি ছিল না এবং কিডনির সঠিক কার্যকারিতা না থাকলে কয়েক সপ্তাহ বা মাসের বেশি বেঁচে থাকা অত্যন্ত অসম্ভব ছিল। কিন্তু প্রেমানন্দজি মহারাজ সকলকে ভুল প্রমাণ করেছেন। কেবল বেঁচে থাকাই নয়, তিনি আজও এতটাই সুস্থভাবে বেঁচে রয়েছেন যা সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকদেরও বিড়ম্বনায় ফেলে দিয়েছে। আধ্যাত্মিকতার পথে তাঁর যাত্রা খুব অল্প বয়সেই শুরু হয়েছিল। উদ্দেশ্য এবং ঈশ্বরের সাথে সংযোগের গভীর অনুভূতি দ্বারা পরিচালিত হয়ে তিনি তার শৈশব এবং যৌবনের বেশিরভাগ সময় আধ্যাত্মিক ধ্যান এবং ভক্তিতে কাটিয়েছিলেন। তিনি বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থ এবং শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন এবং ধ্যান, প্রার্থনা এবং নিঃস্বার্থ সেবায় নিজেকে নিমগ্ন করেছিলেন। এখনো প্রেমানন্দ মহারাজ প্রতিদিন রাত 2টোয় বৃন্দাবন পরিক্রমা করেন এবং ভোর 4টে সৎসঙ্গ শুরু করেন। তার মুখের উজ্জ্বলতা দেখে কেউ অনুমানও করতে পারবে না যে মহারাজজির শরীরে এত গুরুতর রোগ বাসা বেঁধে রয়েছে। পরবর্তীকালে তিনি ডায়ালাইসিসের সাহায্য নেন, কিন্তু ডায়ালাইসিস করা ব্যক্তি 18 বছর ধরে মুখে এবং জীবনে এত উজ্জ্বলতা নিয়ে বেঁচে থাকতে পারেন না। অথচ এখানেই তিনি একজন সাধারণ ব্যক্তির মতোই সুস্থ জীবনযাপন করেন। সুস্থভাবে বেঁচে থাকার জন্য ওষুধের উপর নির্ভর করার পরিবর্তে প্রেমানন্দজি মহারাজ আধ্যাত্মিকতার পথ বেছে নেন। তাঁর খাদ্যাভ্যাস, জীবনধারা এবং গভীর আধ্যাত্মিক অনুশীলন শরীরের মধ্যে এমন একটি সামঞ্জস্য তৈরি করেছিল যা ঐতিহ্যবাহী চিকিৎসার আদর্শকে ছাড়িয়ে যায়। কঠোর শৃঙ্খলা, ধ্যান এবং আত্মসচেতনতার দ্বারা তার দৈনন্দিন রুটিন তার শরীরকে অসাধারণ উপায়ে কাজ করতে দেয়। এবার আমরা জেনে নেব প্রেমানন্দজির দৈনন্দিন রুটিন, তার প্রাণশক্তির চাবিকাঠি। প্রথমত, ধ্যান এবং প্রার্থনা। প্রেমানন্দজি মহারাজ ঘন্টার পর ঘন্টা গভীর ধ্যানে কাটান, পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করেন এবং তার দেহ ও মনের সুস্থতার দিকে মনোনিবেশ করেন। এই মনোযোগী অনুশীলন কেবল তাঁর আধ্যাত্মিক বিকাশকেই লালন করে না, বরং অভ্যন্তরীণ শান্তির গভীর অনুভূতিও জাগিয়ে তোলে। তার ধ্যান তার শরীরকে চাপমুক্ত করতে সাহায্য করে এবং তার অন্যান্য অঙ্গগুলির সঠিক কার্যকারিতা সহজতর করে, যা কিডনির কার্যকারিতার অভাব পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয়ত, একটি সামগ্রিক খাদ্যাভ্যাস। প্রেমানন্দজি একটি সহজ এবং পুষ্টিকর নিরামিষ খাদ্যাভ্যাস বজায় রাখেন, যার মধ্যে লবণ প্রক্রিয়াজাত খাবার কম এবং ফল, শাকসবজি এবং ভেষজ প্রক্রিয়ায় সমৃদ্ধ থাকে। তিনি প্রাকৃতিক খাবারের নিরাময় ক্ষমতায় বিশ্বাস করেন, যা তিনি কিডনির অনুপস্থিতি সত্ত্বেও তার প্রাণশক্তি বজায় রাখার জন্য অপরিহার্য বলে মনে করেন। তার খাদ্যাভ্যাস বিশেষভাবে তার শরীরকে পরিষ্কার এবং বিশুদ্ধ করার জন্য তৈরি করা হয়, যা তাকে সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তৃতীয়ত, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং যোগ ব্যায়াম। প্রেমানন্দজি নিয়মিত শ্বাস প্রশ্বাস এবং যোগব্যায়ামের শক্তিতে দৃঢ় বিশ্বাসী। তার দৈনন্দিন রুটিনে নির্দিষ্ট প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অন্তর্ভুক্ত রয়েছে, যা তার শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে বলে তিনি বিশ্বাস করতেন। যোগব্যায়ামের ভঙ্গিমা তার শরীরকে প্রসারিত, শক্তিশালী এবং পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, রক্ত সঞ্চালন এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। চতুর্থত, আধ্যাত্মিক সেবা এবং ইতিবাচক শক্তি। ব্যক্তিগত অনুশীলনের বাইরেও প্রেমানন্দজি নিঃস্বার্থ সেবা, অন্যদের সাহায্য এবং প্রেম, শান্তি এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য
তার জীবন উৎসর্গ করেছেন। অন্যদের সাহায্য করা তাকে বস্তু জগতের বাইরেও একটি শক্তির উৎসের সাথে সংযুক্ত করে। সম্প্রতি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা প্রেমানন্দজি মহারাজের আশ্রমে গিয়ে তাকে নিজের একটি কিডনি দান করার কথা বলার পরেই ফের একবার তার শারীরিক অসুস্থতার কথা সকলের সামনে এসেছে। প্রেমানন্দ মহারাজ নিজেই তাঁর অনেক ভিডিওতে বলেছেন যে তিনি কিভাবে বেঁচে আছেন। তিনি বলেছিলেন যে 17 বছর আগে দিল্লির হাসপাতালে একজন চিকিৎসক বলেছিলেন যে বাবা, আপনার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার আর জীবনের মাত্র 2.5 থেকে 5 বছর বাকি আছে, তারপরে আপনি মারা যাবেন। এরপর প্রেমানন্দ মহারাজ বলেন যে আমি আজ বেঁচে আছি কারণ আমার ঈশ্বরে বিশ্বাস আছে, রাধারানী আমার সঙ্গে আছেন এবং আমার উপর তাঁর আশীর্বাদ রয়েছে। সেই কারণেই আমি আজও আপনাদের সকলের মধ্যে আছি এবং তার নাম জপ করছি। তবে প্রেমানন্দ মহারাজ ঠিক কোন কিডনির রোগে ভুগছেন? তথ্য অনুসারে প্রেমানন্দ মহারাজ অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি রোগে ভুগছেন। বিশেষজ্ঞদের মতে এই রোগটি একটি জিনগত রোগ, বাবা মা থেকে বাচ্চাদের মধ্যে সংক্রামিত হয়, যার ফলে কিডনির আকার বৃদ্ধি পায় এবং কিডনিতে জল জমে যায়। এরপর ধীরে ধীরে পিণ্ড তৈরি হয় এবং তারপর কিডনি কাজ করা বন্ধ করে দেয়। বিজ্ঞান অবাক হয়ে দেখেছে যে প্রেমানন্দ মহারাজ এত বিপজ্জনক রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও আজও বেঁচে আছেন। প্রেমানন্দজি মহারাজের এই ঘটনা অলৌকিক মনে হলেও তার দর্শন থেকে অনেক কিছু শেখার আছে। তার কাছে সুস্বাস্থ্য কেবল শারীরিক দেহের বিষয় না, বরং মন, দেহ এবং আত্মার ভারসাম্য বটে। প্রেমানন্দজি মহারাজের গল্প মানব আত্মার সবচেয়ে ভয়াবহ শারীরিক অবস্থাকেও কাটিয়ে ওঠার অবিশ্বাস্য সম্ভাবনার এক জীবন্ত উদাহরণ। তার যাত্রা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে তাই তো অনুপ্রেরণা হিসেবে কাজ করে। মহারাজজি, আপনি এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি আমরা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।